আল্লাহর বিধান আমরা যে যতভাবে হেফাজত করব, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেফাজতকারী থাকবে। কিভাবে? আমরা সকলেই প্রত্যেকেই ঘর থেকে বের হই কি হই না? সবাই আমরা মসজিদে এসেছি, ঘর থেকে বের হয়েছি, কিন্তু এই ঘর থেকে বের হয়ে যাওয়ার সময়ও আমাদের করণীয় আছে না নাই? আরেকটু জোরে বলি, সবাই জাগ্রত হয়ে বলতে হবে, আছে না নাই? এই যে ঘর থেকে বের হয়ে গেলে আমাদের ক্ষতি হয়ে যায়, আমাদের দুর্ঘটনার শিকার আমরা হই, অনেক বালা মুসিবত আমাদের জীবনে আসে কি আসে না? এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমরা লক্ষ্যও করি না, আমরা সেগুলো পালন করারও চেষ্টা করি না, কিন্তু আমাদের জানা। আল্লাহ নবী তিনি বলেন, ইদা খরাজার রাজুলু মিন বাইতিহি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে যায়, ফাকাল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আমি যতটুকু পাঠ করলাম, কে কে পারেন? সবাই পারেন না? বিসমিল্লাহ পারি না সবাই? তাওয়াক্কালতু আলাল্লাহ পারি কি পারি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে তিনটা অংশ, এক নাম্বার বলি সবাই, দুই নাম্বার, তিন নাম্বার। আমার দৃঢ় বিশ্বাস যে এই অংশটুকু পারি না এমন কেউ হয়তো আমাদের আজকের এই মজলিসে নেই। বিসমিল্লাহ আমরা বলি, তাওয়াক্কালতু আলাল্লাহ আমরা এটাও বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো আমাদের সমাজে একটা গুনাহের কাফারা হয়ে গিয়েছে। মানে গুনাহের কথা বললেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমার দ্বারা এই গুনাহ হতে পারে না, বলি কি বলি না? আসলে এটা শুধু গুনাহের কাফারা না। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি এই তিনটা বাক্য ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করবে, পরি সবাই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, ইউকালু হিনা ইদিন, ওই ব্যক্তিকে লক্ষ্য করে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা। হে আল্লাহর বান্দা, এই তিনটা বাক্য তুমি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম পুরস্কার তোমাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। কি হেদায়েত? ঘর থেকে বের হয় মানুষ মুসলমান হয়ে, ঘরে ঢুকে অমুসলিম হয়ে, আছে না নাই? আল্লাহ নবী বলেন, এই তিনটা বাক্য যেই ব্যক্তি পাঠ করবে, প্রথম পুরস্কার হলো ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। দুই নাম্বার পুরস্কার, ওয়া কুফিতা, তোমার জীবনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। তিন নাম্বার পুরস্কার, ওয়া বুকিতা, যাবতীয় সকল অকল্যাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। কয়টা বাক্য? কয়টা পুরস্কার? কয়টা? তিনটা। এই বাক্যটা যখন বলা হয়, পাশ থেকে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এই দোয়া করেন, হুদিতা, হেদায়েত প্রাপ্ত হয়েছো, কুফিতা, বিপদ থেকে মুক্তি লাভ করেছো, ওয়া বুকিতা, সকল অকল্যাণ অনিষ্ট থেকে তুমি নিরাপত্তা লাভ করেছো। এর সাথে সাথে আরেকটা ফায়দাও হয়। কি? আল্লাহ নবী বলেন, ফাতাতানাহা লাহুশ শায়াতিন, যখন এই ব্যক্তি এই তিনটা বাক্য পাঠ করবে, সাথে সাথে ওই ব্যক্তির আশেপাশে যত শয়তান ছিল, যত ইবলিস ছিল, সবগুলো ইবলিস আর শয়তান তখন পলায়ন করতে থাকে। সুবহানাল্লাহ আসতে বলছি, তার মানে বিশ্বাস কম না? শয়তান সাথে নিয়েই থাকতে চাই? শয়তান সাথে নিয়ে থাকলেই ভালো নাকি? একটু নাড়াচাড়া দিবে, ডানে বামে গুনাহের পরিবেশ আমাদের কি নিয়ে যাবে, এটাই ভালো? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই শয়তানগুলো দূরে চলে যায়। ফায়াকুলু লাহু শাইতানুন আখার,
তখন একটা শয়তান সমস্ত শয়তানকে সান্ত্বনা দেয়, বলতে থাকে কাইফা লাকা বিরাজুলিন ক্বাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওয়কিয়া, যেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা আর বিপদ থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে ক্ষতি করার কোনো ক্ষমতা শয়তান তোমার নাই। শয়তান তোমার নাই। কয়টা বাক্য? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি এই জিকিরগুলো করবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, শয়তান তার থেকে দূর হয়ে যাবে।